নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দয় আমরা ভালো আছি। তেমন হচ্ছে বিকেলবেলা, বিকেল 4:30টার মতো বাজে। তখন আমরা যাইতেছি একটু মির্জাপুর। তো মির্জাপুর যাওয়ার কারণ আছে, উদ্দেশ্য ছাড়া তো যাই না। তো আমার সাথে চলেন যাই, একটু আশপাশের পরিবেশটা দেখেন আর আপনাদের সাথে একটু কথা বলতে বলতে যাই। তো বাড়ির কাজ কাম সব কইরা আইছি, ঘাস টাস কাইটে বাড়িতে এনে আবার কাটছি, গরুরে খাওয়ান টাওয়ান দিয়ে আইলাম। তখন মির্জাপুরের উদ্দেশ্যে রওনা হইলাম। তো যাইতেছি কোন উদ্দেশ্যে তো বলি, এই যে পুকুরটা দেখতেছেন, এই পুকুরটা তো পড়ে রয়েছে আপাতত। পুকুরে তো আসলে চাষ করার লোক নাই, কেউ নাই। গেছে বানুপুর কয়টা মাছ ছাড়ছিল 15-20 কেজি, তাও হ্যাঁ খেবার দেয় না, কিছু দেয় না, মাছ বড় হয় নাই, আরও মনে করেন যে লোকসান হয়েছে। তো যাই হোক, নুপুরের বিয়ে হয়েছে, এখন হচ্ছে হিসাবটা অন্যরকম। এখন তো আর মন চাইলেই না পারবো না, হয়তো বা ওনেও থাকতে হইব, এনেও থাকতে হইব, মানে দুই পাশে থাকতে হইব। তো এই পাশে কিন্তু কোনো কিছু করতে পারবো না ওই রকমভাবে। তো তার কারণে জ্যাঠামশাইয়ের সাথে আমার কথা হয়েছে। তো 1 বছরের নামে আর কি কন্ট্রাক্ট নিছে আবার, মানে বছর যে কন্ট্রাক্ট করে না, কন্ট্রাক্ট করায়। তো পুকুর যেহেতু পুড়ে রয়েছে আর আমিও বাড়িতেই থাকি, তো মনে করেন যে যদি বাড়িতে থাকি, যেহেতু গরু পালি, গরু টরু আছে, আবার হচ্ছে মনে করেন যে এই যে হাঁস আছে, তো মাছের খামারও একটা দরকার বলতে অগো পুকুর আছে দেখে দরকার, তাছাড়া যে এমনি যে আরেকজনের পুকুর নিয়ে দরকার তেমন কিছু না। তো একটা খামার দরকার, খামার হইলেও একটা ভালো হয় আর কি, মাছের খামার না হইলেও সমস্যা না। যে নিচে দেখে যে কমাইছি তা না, তো মনে করেন যে মাছ টাছ ধরে খাওয়ান লাগে, মাছ টাছ ছাড়লাম, এটা একটু আবার আরেকটা জিনিস বাড়লো আর কি, ওটা নিয়ে একটু চলাফেরা করলাম, খাদ্য মাদ্য আনতে হইব, মাছের খাওয়াইতে হইব। যাই হোক, একটা ব্যস্ততা শুরু হইলো। তো যেটা বলতেছিলাম, আসলে নূপুরগত এই জায়গা থাই কখন প্রফেশনালি এই জায়গা থাকার মতোই নাই। আর জ্যাঠামশাইও বলছি যে তুমি আমার কাছে থাকলে খাওয়া দাওয়া কোনো সমস্যা না। তো সমস্যা হইলো থাকাটা। তো থাকা কি সমস্যা, তো একলা করে থাকবো, মনে করেন যে ভালো লাগবো না, এটা হইলো সমস্যা। যদি মনে করেন যে নুপুরটা থাকতো তাহলে একটা সিস্টেম আছে। অন্ত মনে করেন যে তার নিজের সমস্যা কইছে, মানে যার সমস্যা বলতে মানে নুপুর আর নুপুর জামাই বলছে যে বাবা আমাদের সাথেই থাকবে, আর হচ্ছে মানে মাঝে মাঝে বেড়াইতে যাইবো, আমরাও যাবো, বাবারে নিয়ে যাবো, মাঝে মাঝে ঘুরতে যাইবো, এই তো। তাইলে মনে করেন যে পুকুরটা ফালিয়া থেকে তো লাভ নেই। তো মনে করেন যে যাই হোক, আমি মাছ ছাইরে তারপরে আপনার সবাইরে নিয়ে বইসে মানে 1 বছরের কন্ট্রাক্টে হয়তো বা যা হয় আর কি, তো এই টাকা দিয়ে দিব। মানে শুধু প্রতীক ফালে তো লাভ নেই, পুকুরটা রয়েছে, কোনো কিছু হইতেছে না, ওরাও করতে পারবো না। তার জন্য যারা আমার সাথে বলছে কয় তাহলে তুই কর, অন্য হানে আর কি দিব, কি অন্য হানে দিলেও তো মানুষ টাকা দিব, মানে কটে 1 বছরের নামে। তো তাহলে তুই চাষ কর, তুই মাছটা ছাড়। তো সেই জন্য আজকে বেরোইলাম মাছের পোনা যে আছে ওই পোনা আনতে যাবো আর কি। আনতে যাবো বলতে আগে দেখে আসি, তো আমার ওই রকম মাছের প্রতি আইডিয়া নেই, পোনার প্রতি আর কি, কেমনি কত করে যাইব। তো রাজীব ভাই আবার চিনে, আমি চিনিও না, রাজীব ভাই কইলো তাহলে লন যাই বিকালে, আমরা মাছের পোনা দেখে আহি, যদি ভালো লাগে
তাইলে মনে করেন যে নিয়ে সাইডে দিয়ে তখন ওই যে হাঁস টাস আছে মনে করেন যে আবার চিন্তা করলাম ওই পুকুর যদি মেনছে নেই মেনছে যদি দেয় তাহলে ওই হাঁসে মানে পুকুরে হাঁস নামাইতে দেবো না এখন ঝামেলা। আর হচ্ছে এই যে আমি যে ইয়ের সাইড দিয়ে আর কি খাওয়াই মানে ঘাস বুনে তুইছি ঘাস হয়েছে মানে যারা আমার সাথে বুনছিল সর্বপ্রথমই যখন কিনা যে মাটি ফালাই তারপরে তো ওগুলাও কিন্তু কাটতে দিব না মানে মানে পরের অধীনে গেলে যা হয় আমার বাড়ির সামনে পুকুর তাই করে আমি অন্য মিশিয়ে দিন আরও মনে করেন ঝামেলা না যেহেতু আমি যদি না নিয়ে পারতাম তাহলে না এরা কথা আমি চাষ করবো মনে করেন যে পুকুর একটা লাগেই। তো যাই হোক গেতে থাকি চলেন যাই। জায়গাটা খুব সুন্দর এটাই মনে করেন যে পাকার মাথা না দেখান না আপনি না করলেন আমি স্বীকার করি কত হানি এখন অনকে বেমাটি না নেই না কলেজের যে এইটা পালফারাস চেনেন না আপনি চিনি আবার আবার বলে ই আছে ওই যে ইয়েও তো মনে আছে ওই যে পাহাড় পড়বে এই যে নগে পাহাড় পুরো ডাস চিনি না অনেক কেরা কইছে আপনি রে ওই যে নদীর পাড়ে ওনকার কথা কেরা কেরা কইছে কেরা আমি দেখছি ওই জন্য যে চাইরে যে ই করে তো আমরা এই যে বেমাটি এসে বসছি আর কি বেমাটি দেখ গাই আজকে দিন না দেখ পার দেবেন ini ujung-ujung ini tuh ya, bener na? Ya betul nih. Oh jadi jadi. Kipol logo. Ini mana pun awal ini jadi deh. Ini pun awal. এটা পুনা হয়ে গেছে এই যে সারি ini সারা না ওই ভিতরে ওই যে সারা বড় করে না মাছ এনে বড় করে এটাই এই কথা সব বড় করে পুনা হতে হ্যাঁ পুনা হবে মেলা পুকুরে খালি পুনা হয় সারি পুনা লাগছিল ডিম ডিম ফুটিবেন তো পুনা নাই না কোনো পুনা নাই আমার এই যে ডিম ফুটিবেন এই যে ডিম তাহলে সব ডিম ও জোরে আছে রে ভাই হ্যাঁ বড় মাছ গো ভাই বড় খালি তো কি কয় এখানে শনিবারে আইসি ওখানে আবার শনিবারে হ্যাঁ পানি পানি খেয়ে রাখছি পুষাই কিনলে তার মধ্যে পুষায় ওখানে আর কিনবি কোন সে কিনলে পুষায় এই পানি দেখার কাছে পুকুরে হ্যাঁ পুকুরে তো পানি দেওয়াই লাগে ব্যাগ পুকুরে মানে ল্যান্ড করে দিছে তো শনিবার আইতো বললো শনিবার আইলে মনে হয় শিউরি পাম তো এই জন্যও দেখলাম এনে মনে হয় একবারে ছোট্ট ছোট্ট বোন হইব তো আর একটাখানে দেখে আগে ওই যে পাহাড় পুরো আছে ওই জায়গাও যাবো বেরোইছি তখন আবার দেখে খোঁজ খবর নিয়ে যায় তাই না হেই এত বড় মাছ নিয়ে পোষাইবো পোষাইবো না এত বড় মাছ দামও বলবো 300 টাকা 250 টাকা 350
কি রস তো এত টাকা দিয়ে মাছ নিয়ে যাবো। অটো চালায় যাই করি ড্রাইভার। হ্যাঁ এই যে সিও বিষয় এসে করছি তাই মাটি তখন যাবো পারবো। ওই তো অনেক নদী তো এই যে আমরা পাহাড় ঘোরা এসে পড়ছি আর একটাই। বন্ধ গো আছে ওই যে ডিম কোটি ফেলছে। বাটা মাছ নিমু পুটি মাছ নিমু কয়টা বাটা সালাম পুটি এগুলা কেবল ইয়ে খাইবো আসে খাইবো কি না আসে খাইবো না, এটা ছোট না। এই এইটা একটু ভালো তেলাপো আছে তেলাপো আছে কালকে শনিবারে দাম চাইবে বেশি। আপনি কি নিবেন নি গাইছেন হ্যাঁ কোন কি দাম চাইবে এই খাওয়া নিয়ে গেছে। ছয়শো সাতশো যত বড় নেবেন অত দাম কম, যত ছোট নেবেন অত দাম কম। ছোটা তো দাম বেশি সবই কি একই রেট, যে মাছই নেই না কম বেশি। তেলাপো কত করে কেমনি কি সব আছেন নাকি তেলাপো নাই? আমি কোন জায়গায় খেয়েছি? তাহলে বাটা নিমু সরপুরি নিমু আর কত বাজার পরে কত বাজার উপরে আমি যে ভাবছিলাম করেছি 14 ভাবছিলাম। রাজু ভাই হ্যাঁ এই সরপুরি নিমু বাটা নিমু আর হলো ফেক আর নূর আর কাতল রুই, ওই তো রুই আর কি কাতল রেল হচ্ছে 150। এমনি একটা হোয়াইট কাতল তারপর আছে কেকের দোকানে কেক নিয়ে যাই। হ্যাঁ দাদাসি ও তেনা কাজটা কত সুন্দর হয়েছে, অস্থির না? এই হচ্ছে গ্রাম। অনেক সুন্দর। যাই সে পড়ছি এখন বাড়িতে যাই। ও একটা কেক আনছি, কি জন্য আনছি ওইটা তো বলি নাই। কেকটা আনছি হচ্ছে অনুর হচ্ছে বার্থডে, আজকে বার্থডে, তো তার জন্য আর কি ওই কাজেও গেছিলাম, মাছ দেখতে গেছিলাম, তো আসার সময় একটা কেক আনছি। অনু জানে না যে আমি যে একটা কেক আনছি। তো অন্যান্য বছর দেখেন একটু বড় সড়ো করে মানে সবাই নিয়ে একটু খাওয়া দাওয়া করি, ভাল লাগে আসলে। নিজেকে মানুষ থাকলে তো সবাই নিয়ে একটু খাওয়া খেতে করলে ভাল লাগে, মনটা একটু শান্তি লাগে, যে সবাই একসাথে একটু আনন্দ করি, ভাল লাগে। একটা উপলক্ষ, শুধু মানে একটা উপলক্ষ করেই তো সবাই একসাথে খাওয়া দাওয়া করে। তো একটু মিলাজিলা থাকতে একটু পছন্দ করি। আসলে টাকা পয়সা আজকে আছে কালকে নাই, এখন যদি আমি টাকা পয়সা থেকে মরে যাই তাহলে এই টাকা পয়সা খাবি কে? মানে কথার কথা বলতেছি, এই যে আমার সয় সম্পত্তি আছে, যাই আছে, এখন নয় ছিল হয়েছে। মনে করেন যে কিছু থাকতে
এখন হাত পাও থাকতে এখন ইনকাম করতেছি, ইনকাম থাকতে নিজেও খেয়ে যায়, মা বাপেরও খাওয়া যায়, বউ বুলানরেও খাওয়া যায়। যখন কিনা না থাকুম আর মনে করেন যে কার কখন কি হয়ে যায় বলা যায়। তো পড়ালাই সবাই রে ভালো রাখুক, এটাই চাই। সবার জন্য আশীর্বাদ দোয়া করি। তো আমাদের জন্য আশীর্বাদ দোয়া করবেন, জানি যতদিন এই দুনিয়াতে আসি সবার সাথে জানি একটু ভালো ব্যবহার, সবার সাথে জানি একটু মিলেমিশে থেকে যেতে পারি, এতটুকুই চাই। তো মনে করেন দুনিয়ায় আসি কয়দিনের, এই দেখেন আমরা একদিন মরার নিগে কতদিন বাঁচি চিন্তা করেন। একদিন কিন্তু মরমই, এই একদিন মরার নিয়ে কতদিন বাঁচি, কত কিছু করি। তো যাই হোক, যে বাড়িতে যাই, বাড়িতে যে রাত্রাপারে একটু কেক কাটু, মানে এটা একটু নিজেরাই, আর কাট কেউ তো নাই, অপুরাও নাই, কৃষ্ণারাও নাই, খালি আমরাই। থাক কি হয়েছে, তুই আমার দিকে ঢোকালি গরম নাকি রে, এমন অসুস্থ। আর তো বলতে মনেই নাই, মনে নাই বলতে বলি নাই আর কি। তো কইছি বলুম, আবার কইছি না থাক গিয়া বলুম না। ওই যে আমার যে আরেক দুইটা কুকুরা ছিল, একটা হলো যে লালু, যেটা পছন্দ করতাম বেশি, মানে আদর করতাম, ওইটা, আর হচ্ছে যে কালু, দুইটা মারা গেছে, অসুস্থ হয়েছিল, অসুস্থ হয়ে মারা গেছে আর কি। তো খুবই কষ্ট পাইছি। হ্যাঁ, কষ্ট পেয়ে তো কিছু করার নেই, যার যখন মৃত্যু তো তখন হবেই, এটা ঠেকানোর কোনো শক্তি নাই। কি রে পাক পাক, মাম, এই যে কি খবর টবর? খবর ভালো। আসো ভালো। আবার কে কেমন আছো? তোমার জন্মদিন আমার তো কম নাই। কই নেই, কই নেই। মনে করছো জানি না না? হ্যাঁ, মনে করছো মন নাই? এই যে এখন হচ্ছে রাত্রেবেলা, তো গরুর ঘরটার ফিনিশ টিনিশ দিয়ে এলাম। মা বাবুরে ঘুম পাড়াইতেছ না? ঘুম পাড়তেছে, আগে কেমন কেমনি নিয়ে ঘুম পাড়ছি, ঘুম পাড়াইছ? ঘুমাইছে না, না হলে হাত নাড়াচাড়া ঘুমাইছে। এই যে বাড়িতে এসে বসছি, তেমন হচ্ছে আর কি, টিপ নিয়েছিলাম ওর জন্য, আজকে ওর বার্থডে, এরকম খালি এমনি নিয়েছি খালি। আর এই যে আমাকে দর্শক প্রধান অতিথি আমি নেই। বাবা কান মানছে, মানে ইয়ে আছে, ধরে না কে নষ্ট নাকি নাকি এ কাহিনি গেল গা। আমার খালি মোমবাতি নিবি, খালি হ্যাপি বার্থডে দাও, ধরবো না ওটা। ধরবই না নেওয়াবো। হ্যাপি বার্থডে ক বাবু, হ্যাপি বার্থডে টু ইউ। তো হয়েছে, খালি এখন চালিয়ে যাও। আর খেয়ে নাও তুমি, কেক বেশি খেও না, মিষ্টি জিনিস। সবাই দেব। সেবা দাও, সেবা দাও, খালি সেবা দাও।
ওই যে গালি না হুম যাও সেবা ওই তো হ্যাপি বার্থডে হয়েছে গা মা কেক খেয়ে দাও ওই যে বড় ইষ্টি রইলো এই যে ইষ্টি দাও তো দাও 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 খা খা খালি তো যে পাশে জন্মদিন করা শেষ তাহলে মোটামুটি হইলো জন্মদিন হ্যাঁ ওই যে বাবা আবার কান্না করলো কারেন্ট এসে গো কারেন্ট ডিস্টার্ব দিচ্ছে না তো যাই হোক এই জন্মদিনটা কেমন লাগলো সবাই কমেন্টে জানেন আর আমাদের জন্য সবাই আশীর্বাদ ও দোয়া করেন জন্মদিন করা শেষ তো আজকে ভিডিও বর্ণনা করি আজকে পর্যন্তই সে ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ